ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তোমাদের সত্তা পুত পবিত্র তিনি যার হাতের মুঠোয় গোটা মুলকিয়াতের রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে তিনি একচ্ছত্র অধিপতি। তিনি কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছাত্র ছোটবেলায় ওনার জীবনীতে পাওয়া যায় এক নাস্তিক ইসলামের ব্যাপারে কিছু প্রশ্ন নিয়ে হুজুরদের কাছে হাজির, বলে আমি আল্লাহর ব্যাপারে 3টা প্রশ্ন মুসলমানদেরকে করতে চাই, তার জবাব যৌক্তিকভাবে আর কোরআন থেকে তার জবাবগুলো দিতে হবে। কি প্রশ্ন? বলে আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যারা বিশ্বাস করো আল্লাহ কি, আমি জানতে চাই তোমাদের স্রষ্টা আল্লাহর আগে কি ছিল, নাম্বার 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কোন দিকে তাকায় আছেন, আর 3 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন। কয়টা প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন হলো আল্লাহর আগে সৃষ্টি জগতে কি ছিল। হুজুররা এই প্রশ্নগুলো শুনে বিব্রত বোধ করতে লাগলেন। ওই সময় অবস্থা বুঝে মাদ্রাসার তালিবুল ইলম ছোট ছাত্র নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বারা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে অনুমতি দিলে এই নাস্তিকের এই জবাবগুলো আমি নোমান ইবনে সাবিত আমি দিয়ে দিতে চাই। হুজুররা অনুমতি দিলেন। বলুন চাচা কি জানতে চান? বলে আমার প্রথম প্রশ্ন আল্লাহর আগে কি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, চাচা আপনি কি গণিত জানেন? বলে জানি তো। একটু গোনেন তো। গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10। বলে একটু উল্টা গুনেন তো। নাস্তিক গুনছে 8 7 6 5 4 3 2 1। বলে একের আগে কি? বলে শূন্য। বলে শূন্যের আগে কি? শূন্যের আগে কিছুই নেই। বলে শূন্যের আগে আগে কি ছিল? আগেও কিছু ছিল না। বলে আপনার শূন্যের আগে যেমন আগেও কিছু ছিল না এখনো নাই, আল্লাহ পাকের ব্যাপারে জানতে চাচ্ছেন আল্লাহর আগে কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক তিনি তার ব্যাপারে বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীতে আমরা টাকার জন্য অর্থের জন্য বিভিন্ন সময় মানুষের কাছে দ্বারস্থ হই, কিন্তু আল্লাহ পাক হচ্ছেন এমন মালিক, আল্লাহ পাক হচ্ছেন এমন রব যিনি কারো মুখাপেক্ষী নন, বরং আল্লাহ পাক হচ্ছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, কেবল মাত্র ধনী হচ্ছেন আল্লাহ আর আমরা সব হচ্ছি ফকির। সুবহানাল্লাহ বলেন। আমরা সব কি? ফকির। আর ধনীকে আমাদের যা কিছু আছে সব কার দেওয়া? আমাদের কাছে যতটুকু টাকা আছে এখান থেকে মানুষকে দিলে কমে না বাড়ে? আর আল্লাহর কাছে যা আছে এখানে থেকে দিলে কোনো কমার কোনো সুযোগ আছে? কাজী আল্লাহ পাক বলছেন আল্লাহু আহাদ, আল্লাহ পাক হচ্ছেন একক, আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক তিনি যিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। সৃষ্টি জগতের আগে শুধু আমার আল্লাহই ছিলেন, আর কিছুই ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি প্রথম ছিলেন এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন, আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান, আর তিনি হচ্ছেন সব কিছুর ব্যাপারে অবগত। তিনি কে? আল্লাহ। কাজে অনাস্তিক তোমার শূন্যের আগে যেমন আগেও কিছু ছিল না, তদ্রূপ আমার মালিকের আগে কিছুই ছিল না, শুধু আমার আল্লাহ পাক ছিলেন। নাস্তিক বলে আমার 2 নম্বর প্রশ্ন হলো আমি জানতে চাই এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন দিকে তাকায় আছে। ছোট্ট নোমান ইবনে সাবিত বলছে আমার সামনে একটা বাতি জ্বালানো হোক, মোম জ্বালানো হোক। বাতি জ্বালানো হলো। ছোট্ট ছাত্র নোমান ইবনে সাবিত নাস্তিককে জিজ্ঞেস করে, চাচা মিয়া বলুন তো বাতির আলোটা কোন দিকে ছড়ানো? নাস্তিক বলে বাতির আলো তো নির্দিষ্ট একদিকে ছড়ানো নয়, বরং বাতির আলো চতুর্দিকে ছড়ানো। আচ্ছা বাতি জ্বালালে আলো কি শুধু একদিকে দেয় না সব দিকে যায়? সুতরাং বাতির আলো যেমন চতুর্মুখী তার আলো ছড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আল্লাহ পাক তিনি ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, तमाम সৃষ্টি জগতে যেখানেই যাও যেদিকে তাকাও সর্বত্র আমার রবের দৃষ্টি বিরাজমান। আল্লাহু আকবার বল। সেজন্য আয়না ঘরের ভিতরে, পাহাড়ের নিচে, মহাকাশে, সমুদ্রের ভিতরে, যেখানেই পৃথিবীর মানুষ যে কোনো প্রাণী বিপদগ্রস্ত হলে, বিপদ আক্রান্ত ব্যক্তির যার কাছে সাহায্য চায় বলুন তিনি কে? কাজে আল্লাহ পাক হচ্ছেন তিনি ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যার দৃষ্টি সদা সর্বাবস্থায় সর্বত্র বিরাজমান তিনি হচ্ছেন আল্লাহ। নাস্তিক বলে আমার 3 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক এই মুহূর্তে কি করছে? ছোট্ট বাচ্চা বলছে চাচা আমি তো আপনার ইতিপূর্বে 2টা প্রশ্ন উত্তর দিয়েছি, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন। বলুন তো চাচা, যে প্রশ্ন করে সে জ্ঞানী না যে উত্তর দেয় সে জ্ঞানী? বলুন তো কে জ্ঞানী? যে প্রশ্ন করে সে না যে উত্তর দেয় সে? যে উত্তর দেয় সে জ্ঞানী, আর যে প্রশ্ন করে সে মূর্খ, জানে না বলেই সে প্রশ্ন করে, ঠিক কি না? তো ছোট্ট ছাত্রের প্রশ্নের জবাবে নাস্তিক বলছে হ্যাঁ, যে প্রশ্ন করে সে মূর্খ, আর যে জবাব দেয় উত্তর দেয় সে জ্ঞানী। তো ছোট্ট ছেলে নিচ থেকে বলছে চাচা এতক্ষণ আমি স্টেজের নিচ থেকে আপনাকে প্রশ্ন করছি, আর আপনি স্টেজের উপর থেকে জবাব দিচ্ছেন, এটা কি উচিত? আপনার তো উচিত, আচ্ছা ও থাকো, আপনার তো উচিত নিচে এসে প্রশ্ন করার, আমাকে উপরে বসতে দেওয়া, কারণ আমি উত্তর দিচ্ছি আর আপনি প্রশ্ন করছেন। সুতরাং ভদ্রতার খাতিরে নৈতিকভাবে দায়িত্ব ছিল আপনার নিচে আসা, আমাকে উপরে দেওয়া। নাস্তিক কয় হ্যাঁ কথা তো ঠিক। নাস্তিক নিচে গিয়ে বসছে আর ছোট্ট বাচ্চা এসে স্টেজের উপরে বসছে। এবার উপর থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বলছে বলুন আপনি কি জানতে চান? বলে আমি জানতে চাই আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন। ছোট্ট নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ভাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি সমস্ত মুলকিয়াতের মালিক, তিনি সমস্ত কিছুর মালিক, সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক তিনি যাকে খুশি ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, যাকে খুশি ক্ষমতা থেকে ছিনায় নেন, যাকে খুশি ক্ষমতা থেকে লাথি দিয়ে ফালায় দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক তিনি যিনি যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি বেইজ্জত করেন। এই ক্ষমতা কার? নাস্তিক আপনি প্রশ্ন করেছেন এই মুহূর্তে আল্লাহ পাক কি করছেন? শোনো নাস্তিক, এই মুহূর্তে আল্লাহ পাক আমার মতো নগণ্য ছোট্ট বালককে সম্মানের সাথে স্টেজের নিচ থেকে স্টেজের উপরে বসিয়েছেন, আর আপনার মতো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লাঞ্ছনা করে আল্লাহ পাক অপমানিত করে স্টেজ থেকে আপনাকে একটু আগে আল্লাহ পাক নিচে নামিয়ে দিয়েছেন। সুতরাং সমস্ত কিছুর মালিক তিনি কে? সমস্ত ক্ষমতার রাজত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের ব্যাপারে বলেন, আল্লাহ কি আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহু আকবার বলেন। পৃথিবীবাসীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন মানুষ শোনো, তিনি আল্লাহ যিনি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াক্তিলাফিল লাইল, আল্লাহ তিনি যিনি পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত রাত এবং দিনের পরিবর্তন যিনি ঘটান তিনি হচ্ছেন আল্লাহ। রাতকে সরিয়ে দিনের আগমন, দিনকে হটিয়ে রাতের আগমন, এই কাজ যিনি করেন বলুন তিনি কে? तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি কোমরে গামছা বেঁধে যদি আন্দোলন করে যে পৃথিবীতে আমরা রাত আসতে দিব না, শুধু দিনই থাকবে, সম্ভব? আবার যদি বলে যে না সপ্তাহে 7টা রাতের দরকার নাই, 3 দিন রাত থাকবে আর বাকি দিনগুলো শুধু দিন থাকবে, সম্ভব কি এটা? तमाम পৃথিবীর সমস্ত মানুষ মিলে সমস্ত ক্ষমতা
সমস্ত বিজ্ঞানীর সমস্ত মেধাবী পরিশ্রম করে প্রযুক্তি কাজে লাগিয়ে সমস্ত জিনদের সাহায্য নিয়েও মানুষ রাত এবং দিনের পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে না। অথচ পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি দিন এবং রাতের পরিবর্তন ঘটান আল্লাহ পাক বলছেন তিনিই হচ্ছেন তোমাদের মালিক, আসমান জমিনের রব আল্লাহ। আল্লাহু আকবার বলে। এরপর আল্লাহ পাক তিনি তার পরিচয় দিচ্ছেন সরবান্দ্র আল্লাহকে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য যিনি মহাসমুদ্রের উপরে নৌজাহানকে ভাসিয়ে রাখেন, মানুষের কল্যাণে যিনি নৌজাহানকে পানির উপরে ভেসে থাকার ক্ষমতা নৌজাহানকে দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ। কে দিয়েছেন? বাণিজ্যিক নগরীর জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, মালামাল বহন করার ক্ষেত্রে, পণ্য নেওয়ার ক্ষেত্রে স্থল বন্দরের চেয়ে আকাশপথের চাইতে নৌপথ হচ্ছে সবচেয়ে সহজলভ্যভাবে কম খরচে বেশি পণ্য আদান প্রদান করা হয় পৃথিবীতে নৌপথে। কোন পথে? বাণিজ্যিক নগরী হওয়ার জন্য, ব্যবসা নগরীর জন্য, ব্যবসার জন্য সবচেয়ে সুষম উন্নত ভূমি হচ্ছে ওই ভূমি যে ভূমির পাশে নদী আছে, যে নদী দিয়ে জাহাজ চলাচল করে, ওই পথ, ওই নগরী হচ্ছে ব্যবসার জন্য সবচেয়ে বেশি উন্নত। কথা বলে। সেজন্য আমাদের দেশের বাণিজ্যিক নগরীর নাম কি? চট্টগ্রাম। কোন জায়গা? এবং আমাদের দেশের অধিকাংশ কলকারখানা, অধিকাংশ উৎপন্ন, বেশি সম্পদ, বেশি জিনিস উৎপন্ন হয় আমাদের নারায়ণগঞ্জে। কারণ এই নারায়ণগঞ্জে নৌপথ আছে, জাহাজ চলাচল করে। এজন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, তীর, আটা, ময়দা, চিনি প্রতিদিন হাজার হাজার টন কে টন আটা, ময়দা, চিনি, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এরা এই প্রতিটি ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এগুলো নারায়ণগঞ্জ, মেঘনা, নদীর আশেপাশে। কেন? তাদেরকে প্রতিদিন শত শত জাহাজ মালামাল বিদেশ থেকে আসে, মালামাল নামাইতে হয়, বিভিন্ন মালামাল দেশ বিদেশে পৌঁছে দেওয়া হয়। সেই জন্য ব্যবসার জন্য সবচেয়ে সহজ সুন্দর ওয়ে হচ্ছে নৌপথ। কোন পথ? আমরা ট্রাক, এখান থেকে এক ট্রাক মালামাল বহন করতে অনেক টাকার প্রয়োজন হয়। আপনারা জানলে আশ্চর্য হবে যে নৌপথে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যেই জাহাজগুলোতে মালামাল নেওয়া হয়, আপনারা বড় বড় কন্টিনেন্ট দেখবেন যে এই স্টেজ থেকে শুরু করে ওই যে টিন দেখছেন, ওই যে টিন, এত দূর পর্যন্ত এক একটি কন্টিনেন্ট, এক একটি লোডওয়ালা কন্টিনেন্ট বহনের জন্য 20, 25, 30টা চাকার দরকার হয়। এত লোড এক একটি কন্টিনেন্ট। এরকম কন্টিনেন্ট এক একটি জাহাজে 1400, 1500, প্রায় 2000 পর্যন্ত এক একটি জাহাজে মালামাল এরকম কন্টিনেন্ট লোড করা যায়। অর্থাৎ 2টা 3টা ট্রাকের সমান একটি কন্টিনেন্ট। এরকম একটা 2টা কন্টিনেন্ট নয়, প্রায় 2000 কন্টিনেন্ট একটা আন্তর্জাতিক মানের জাহাজে বহন করা যায়। এক একটি জাহাজে যখন জাপান থেকে গাড়ি আসে, আপনারা আশ্চর্য হবেন, প্রায় 7000 প্লাস গাড়ি একটা জাহাজে লোড করা যায়। কত গাড়ি? 7000 গাড়ি। কি পরিমাণ জায়গা লাগতে পারে? 7000 গাড়িকে বহন করে নিয়ে আসে যে জাহাজ, এর ভেতরে কত হাজার টন ওয়েট হয়। আল্লাহ তাআলা বলছেন বিমা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণের জন্য নৌজাহানকে, এই জাহাজকে পানিতে ভেসে থাকার মতো ক্ষমতা নৌজাহানকে যিনি ভিক্ষা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তিনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার বলে। সে আল্লাহকে আদর করে একটু ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমায়
সেই নামই ভালো লাগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, ওই নামে যে এত মধু, ওই নামে যে এত মধু কে জানি তো আগে। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরাতুল মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতপূর্ণ সত্তা আল্লাহ তিনি, যার হাতের মুঠোয়, যার কবজায়, যার অধীনে तमाम মুলকিয়াতের সমস্ত ক্ষমতা যার হাতে, তিনি কে? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, শোনো বান্দারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমাদের মৃত্যুর মালিক, ওয়াল হায়াতা, যিনি তোমাদের জীবন দেওয়ার মালিক। হায়াত এবং মওত দুইটাই দেনেওয়ালা কে? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জানতে চাই, বলুন তো হায়াত আগে না মৃত্যু আগে? হায়াত আগে। যার হায়াত নাই তা তো মরার প্রশ্নই নাই। এই যে কাঠ, এটা জড় বস্তু, এখন এর কি প্রাণ আছে? এর মরার প্রশ্নই নাই। আমরা জীবিত আছি বলেই মরার প্রশ্ন আসে, ঠিক কি না? তাহলে যার হায়াত নাই তার মরার প্রশ্নও নাই। তাহলে আগে কোনটা? হায়াত আগে কোনটা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি তোমাদের মৃত্যুর মালিক, ওয়াল হায়াতা, তিনি তোমাদের জীবন দেওয়ার মালিক। কথাটি কেমন যেন একটু উল্টা উল্টা লাগে কি না? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, শোনো দুনিয়াবাসী, পৃথিবীতে যত মানুষ আছে, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলমান হোক অমুসলমান হোক, সবাই বিশ্বাস করে আমাদেরকে মরা লাগবে, মৃত্যু আমাদের জীবনে আসবে। এই মৃত্যুর ব্যাপারে দুনিয়ার কারো কোনো প্রশ্ন নাই, কিন্তু মৃত্যুর পরে আবার আল্লাহ পাক জীবিত করবেন, এটা সবাই মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। এমন আখিরাতকে অস্বীকারী নাস্তিক মুরতাদ পৃথিবীতে আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে মানুষকে মরা লাগবে, কিন্তু মৃত্যুর পর আল্লাহ পাক আবার জীবিত করবেন, এটা সবাই বিশ্বাস করতে চায় না। এজন্য আল্লাহ পাক আগে মৃত্যুর কথা এজন্য বললেন, মানুষ শোনো, তোমাদেরকে এখন মৃত্যু যিনি দিবেন তিনি আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু দেওয়ার পরে তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। যিনি আবার জীবিত করবেন তিনি কে? তাহলে মৃত্যু যিনি দিবেন তিনি কে? মৃত্যু দেওয়ার পর আবার যিনি জীবিত করবেন তিনি কে? আল্লাহ পাককে যদি প্রশ্ন করে, মালিক আমরা ছিলাম মৃত, কেউ আমাদেরকে চিনতো না, আমাদের অস্তিত্ব ছিল না, দয়া করে হায়াত দিয়েছেন, পৃথিবীতে একটা সংসার দিয়েছেন, বাপ ছেলের মায়া, দাদা নাতির মায়া দিয়েছেন, আবার এই মেলাকে ভেঙে এই সংসার, মুহাব্বতের সংসার ভেঙে মৃত্যু দেওয়ার কি দরকার ছিল? আবার ভালো কথা, মৃত্যু দিলেন, মৃত্যুর পরে শেষ হয়ে যাইতাম, মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করবেন আল্লাহ পাক, এই খেলাটা খেলার কি প্রয়োজন ছিল? প্রশ্ন আসে না? কি বুঝি হায়াত দিলেন? হায়াতই দিবেন তো মৃত্যু দেওয়ার দরকার ছিল কি? আবার মৃত্যু যদি দিবেন তো মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করার দরকার ছিল কি? কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারা, কেন আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি, কেন আবার মৃত্যু দিব, কেন জীবিত করব? আল্লাহ পাক পরের অংশে বলেন, এই জন্য হায়াত দিয়েছি, আবার মৃত্যু দিব, আবার জীবিত করব। কারণ আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিব, আবার জীবিত করব। কারণ হলো তোমাদেরকে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা নেক কাজ করে, কারা কারা ভালো কাজ করে, এই পরীক্ষা করার জন্য, প্র্যাকটিক্যালি পরীক্ষার জন্য আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি, মৃত্যু দিব, আবার জীবিত করব, তারপরে হিসাব নিব। এখন প্রশ্ন আসে, তাহলে কে কে জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে? এটা মনে হয় আল্লাহ তাআলা জানেন না। বিষয় কি এমন? আল্লাহ জানেন কি জানেন না? আমাদের মধ্যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ জানেন কি জানেন না? আমরা জানি না আমার মৃত্যু কবে হবে, আপনি জানেন না আপনার মৃত্যু কবে হবে, কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা, তিনি আগে পরে সব জানেন। জানার পরেও আবার কে জান্নাতে যাবে, কে ভালো কাজ করবে, এটি পরীক্ষা করার জন্য হায়াত দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তো জানেনই, ঠিক কি না?
আল্লাহ জানার পরও মানুষকে পরীক্ষা করার জন্য হায়াত কেন দিয়েছেন? কারণ হলো রব্বুল আলামিন কোন জাহান্নামীকে বানিয়ে যদি দুনিয়ায় না পাঠিয়ে যদি সরাসরি জাহান্নামে দিতেন, তাহলে জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামের মধ্যে গিয়ে আল্লাহর সাথে ঝগড়া করত। আয় আল্লাহ তাআলা, কে বলেছে আমি নামাজ পড়তাম না? কে বলেছে আমি রোজা রাখতাম না? কে বলেছে আমি যাকাত দিতাম না? আমাকে পাঠিয়ে দিয়েই দেখতেন দুনিয়াতে মসজিদ ছাড়া কিছু বুঝতাম না, দুনিয়ার সব টাকা পয়সা দান করে দিতাম। এরকম চাপাবাজি করার সুযোগ জাহান্নামীরা পেত কি পেত না? সেজন্য আল্লাহ পাক জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, যদিও আমার মালিক জানেন। তারপরও পরীক্ষা করার জন্য প্র্যাকটিক্যালি আল্লাহ পাক স্বল্প সময়ের বান্দাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আল্লাহ পাক মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। পুরো এই প্রসেসের কারণ হলো আল্লাহ পাক তিনি আমাদেরকে পরীক্ষা করছেন। কি করছেন? সেজন্য এই দুনিয়া হচ্ছে পরীক্ষার কেন্দ্র। দুনিয়া কি? জোরে বলুন, পরীক্ষা কি? নবীজি বলছেন দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্রস্বরূপ। এই দুনিয়াতে আখিরাতের বাজার করার জন্য আমরা আসছি, পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আর এই পরীক্ষার প্রশ্ন হবে মাত্র 3টা। বলুন কয়টা? পরীক্ষাটা এত কঠিন হবে আল্লাহ পাক দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মারা যায়, তার জানাজা শেষ করে মানুষ যখন তারে কবরস্থ করে, কবর দেওয়ার পরে 40 কদম দূরে যাইতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের পরে তার কবরে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা প্রতিনিধি ওই কবরে আসে। তাকে 3টা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কে? ওমান দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুক, তোমার নবী কে? ওফি রিওয়ায়াতিন মান হাদার রাজুল, অন্য রিওয়ায়াতে আসছে রাসূলকে দেখে বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পৃথিবীতে নেক আমল করবে, যার নেকির পাল্লা ভারী হবে, নেকি বেশি অর্জন করবে, তার জন্য 3টা প্রশ্ন বোঝা এবং উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি নেকি কম হবে, নেকি তেমন থাকবে না, সে যদি আরবিতে পিএইচডিও করে, আরবি ভাষার পণ্ডিত যদি হয়, কবরে মৃত্যুর পরে তার কবরে জিজ্ঞাসা করার পরে গুনাহগার ব্যক্তি সহজ প্রশ্ন বুঝবে না, উত্তর জবানে বের হবে না, সে শুধু বলবে লা আদরি, হায় আফসোস আমি কিচ্ছু জানি না, আমি কিছু বলতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। কাজে দুনিয়া পরীক্ষা কেন্দ্র। দুনিয়া কি? কার কথা? এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার কয়েকটি জিনিসের প্রতি আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ দুর্বলতা দিয়েছি। কার কথা? আমার দিকে লক্ষ্য করুন। এই যে আমরা খানা খাই, ভাত খাই, সবজি খাই, ডাউল খাই, পেটের ভিতরে এই খাদ্য নালী দিয়ে মুখ দিয়ে খাবার পেটে যায়। এই খাবার পেটে যাওয়ার পরে পানি, ঝোল, ডাউল সব মিলে মিশে একাকার, ঠিক কি না? আচ্ছা, আমরা পানি যে পান করি আর খাবার যে খাই, এটার জন্য কি এখানে রাস্তা 2টা না একটাই? যে মুখ দিয়ে পানি যায় ওই মুখ দিয়ে খাবার যায়, তাহলে এইটা খাদ্য নালী দিয়ে নিচে যাওয়ার পরে এইটা মিলে মিশে একাকার হয়ে যায়, ঠিক কি না? কিন্তু প্রসাবের রাস্তা দিয়ে ঝোল বের হয় না, হলুদ পানি বের হয় না, পায়খানার রাস্তা দিয়ে বর্জ্য পায়খানা বের হয়, আর প্রসাবের রাস্তা দিয়ে পেটের ভিতরের খাবারের সাথে মিক্স হওয়া, ডাউল আর গোশতের ঝোলের সাথে মিক্স হওয়া পানি ঝোল আকারে বের হয় না, হলুদ আকারে বের হয় না, বরং প্রসাবের রাস্তা দিয়ে স্বচ্ছ সাদা মিনারেল ওয়াটার বের হয়। এই কিডনি নামক ফিল্টারিং করে ঝোল আর ডাউলের সাথে মিক্স হওয়া পানিকে যিনি আলাদা করে সাদা স্বচ্ছ বানিয়ে পানি আকারে যিনি প্রসাবের রাস্তা দিয়ে বের করে দেন, বলুন তিনি কে? বোঝানোর জন্য আরো সহজ করে বলি, একটা শিশুর বয়স মনে করুন 7 দিন, 15 দিন, 1 মাস। এই শিশুকে আমরা ভাত খাওয়াই, শাকসবজি খাওয়াই, পিঠা খাওয়াই, কিছুই দিই না, এমনকি পানিও দিই না, শুধু খায় মার দুধ। কি খায়?
খায় মার দুধ, আর প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের হয় না, প্রসাবের রাস্তা দিয়ে সাদা স্বচ্ছ মিনারেল ওয়াটার বের হয়। কি আজীব ব্যাপার, বাচ্চার প্রসাবের রাস্তা দিয়ে তো দুধ বের হওয়ার কথা ছিল, দুধ বের না হলো গোলা পানি বের হওয়া দরকার ছিল, কিন্তু বের হয় সাদা পানি। কি আজীব ব্যাপার, যে বাচ্চার মুখে এখনো এক ফোঁটা পানি দেওয়া হয় নাই, অথচ সেই বাচ্চার মুখ দিয়ে দুধ যাওয়ার পরে প্রসাবের রাস্তা দিয়ে বের হচ্ছে পানি। তাহলে বাচ্চার পেটের ভিতরে এই দুধ থেকে পানিকে ফিল্টারিং করে সাদা করে যিনি বের করে দেন তিনি কে? ওই আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরকরণের ভেতরে আমি আল্লাহ দুনিয়ার কিছু জিনিসের প্রতি আমি আল্লাহ পাক সুশোভিত করে দিয়েছি। তোমাদের অন্তরকরণের মধ্যে আমি আল্লাহ পাক বাড়তি কিছু জিনিস দিয়েছি। এক নম্বর আল্লাহ পাক বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এক নম্বর আমি আল্লাহ পাক তোমাদেরকে শাহাওয়াত দিয়েছি, যৌবন দিয়েছি। এটা কার দেওয়া? এ মানুষ, তুমি নারী হও কিংবা পুরুষ হও, তোমার ছোটবেলায় তোমার ভেতরে যৌবন ছিল না, বয়সের একটা সন্ধিক্ষণে জীবনের একটা সময় এসে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা শক্তি, আলাদা একটা যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন এই যৌবন হচ্ছে দুনিয়ার পরীক্ষার একটা উপকরণ। পরীক্ষার কি? দুই নম্বর আল্লাহ পাক বলেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী এবং পুরুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা মায়া দিয়েছি, একটা প্রেম দিয়েছি, একটা আকর্ষণ দিয়েছি, একটা অনুভূতি দিয়েছি। এটা কার দেওয়া? মেয়ে মানুষের কণ্ঠের মধ্যে একটা মায়া আছে, মেয়ে মানুষের কণ্ঠ শুনলে পুরুষের কাছে ভালো লাগে, মেয়ে মানুষকে দেখার ভিতরে একটা আনন্দ আছে, মেয়ে মানুষের সাথে চিঠি আদান প্রদানের মধ্যে ভালোবাসা আছে, মেয়ে মানুষের সাথে চ্যাটিং ফেটিং এর মধ্যে একটা আনন্দ আছে, মেয়ে মানুষের সাথে পুরুষের ফোনে কথা বলার মধ্যে একটা আনন্দ আছে। পাশাপাশি বসে সফরে গেলে সময়টা যেন মনে হয় 1 ঘন্টাকে 20 মিনিট মনে হয়, ঠিক কি না? এ মানুষ শোনো, নারী পুরুষের আকর্ষণ, এই অনুভূতি, এই ফিলিং যিনি দিয়েছেন আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহ পাক দিয়েছি। কে দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন এগুলো হলো পরীক্ষার উপকরণ। এগুলো কি? দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আর যৌবন নারী পুরুষের আকর্ষণ এগুলো হচ্ছে এই পরীক্ষার, দুনিয়ার পরীক্ষার উপকরণ। তোমার যৌবন তোমাকে বিভিন্ন রকম ভাবে খারাপ কাজের দিকে ডাকবে, হস্তমৈথুনের দিকে নিতে যাবে, জেনার দিকে নিতে যাবে, মাস্টার বেশনের দিকে নিতে যাবে। কোনো দিকে যাওয়া যাবে না, একটি মাত্র যৌবনের বৈধ পথ, সেটি হচ্ছে বিবাহ। সেটি কি? কার আইন? যৌবন আমি দিয়েছি, নারী পুরুষের আকর্ষণ আমি আল্লাহ দিয়েছি। তোমার এই প্রেম নারীর প্রতি দুর্বলতা তোমাকে প্রেমের দিকে টানবে, জেনার দিকে টানবে, কিন্তু যাওয়া যাবে না। আমি আল্লাহ পাক যদিও আকর্ষণ দিয়েছি, আবার সীমারেখা দিয়েছি। শোনো বান্দারা, বালেগ হওয়ার পরে তুমি নারীর দিকে তাকাইতে পারবা না, নারীর সাথে তুমি প্রীত করতে পারবা না, প্রেম প্রীতি করতে পারবা না, কাছে যেতে পারবা না। তুমি প্রাপ্তবয়স্ক হলে তুমি বিয়ে করতে পারবা। আইনটা কার? আকর্ষণ আল্লাহ দিলেন, আবার সীমারেখা দিলেন। 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল বানীত, আমি আল্লাহ পাক তোমাদের পরিবারের মধ্যে মায়া আমি আল্লাহ তাআলা দিয়েছি। বাপ ছেলের মায়া, দাদা নাতির মায়া, নাতি দাদির মায়া, রক্তের বন্ধনের মধ্যে মায়া যিনি দিয়েছেন তিনি কে? রাস্তার ভিক্ষুক, হাত নাই পা নাই, আমাদের কাছে হাত পাতলে 10 টাকা দিতে মনে চায় না। আর নিজের সন্তান অসুস্থ হলে মানুষ হালের গরু বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। নিজের সন্তান অসুস্থ হলে মানুষ মার্কেটের দোকান বিক্রি করতেও মানুষ চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সম্পর্কের মায়া, মুহাব্বত যিনি দিয়েছেন তিনি কে?
আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আমাদের দেশে অনেক সময় সন্তান মারা গেলে বাবারা কবরস্থানে যায়, বাবারা কবরে নামে, সন্তানকে জমিনে শোয়া, কবরে শোয়া, আব্বা জানেরা লাফ দিয়ে উঠে দুই হাত এক হাতের সাথে আরেক হাত ঝেড়ে বালিগুলো ঝেড়ে ফেলে দিয়ে বাবারা কবর থেকে ওঠে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার মার জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে নামার অনুমতি যদি আল্লাহ পাক মাদেরকে দিত, মারা যদি কবরস্থানে যেত, সন্তানের লাশ যদি মা নিজে হাতে কবরে নামাইতো, দুনিয়ার এমন কোন মা ছিল না যে মাকে জোর করে কবর থেকে টেনে হেসড়ে না তুললে মা বাবাদের মতো একা একা লাফ দিয়ে মারা উঠতে পারতো না, ঠিক কি না? তাহলে মা মানুষটির ভিতরে যিনি সন্তানের ব্যাপারে আকাশচুম্বী মায়া দরদ যিনি ঢেলে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? নরমাল ডেলিভারির সময় প্রসূতি নারীর সন্তান হচ্ছে না, প্রসব বেদনা প্রচন্ড আকার ধারণ করেছে, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল, কোনোভাবে যখন সন্তান স্বাভাবিকভাবে প্রসব হচ্ছে না, পরিবারের লোকজন প্রসূতি মেয়েকে নিয়ে দ্রুত হসপিটালে চলে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল যে বাচ্চার পজিশন এমন ভাবে আছে, এই বাচ্চার সিজার ছাড়া নরমাল ডেলিভারি সম্ভব নয়। আবার সিজার করতে গেলেও খুব ক্রিটিক্যাল, এই বাচ্চাকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, আর মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। বলুন তো এরকম অপশন যদি ডাক্তার বলে, তাহলে রোগীর স্বজনরা কার পক্ষ নেবে? মার পক্ষ। কার পক্ষ? কারণ বাচ্চা এখনো পৃথিবীতে আসে নাই, এই বাচ্চার সাথে এখনো তাদের মায়া হয় নাই, এখনো বাচ্চা তাদের পরিচিত নয়। আর মহিলা থাকলে বাচ্চা ভবিষ্যতে আরো আসার সম্ভাবনা আছে। সুতরাং পরিবারের লোকজন সবাই চাবে যে যদি এরকমই হয়, অপশন যদি এমনই থাকে, তাহলে যেন মহিলা বাঁচে, কথা বলে ঠিক কি? কিন্তু ওই মহিলা যদি শুনতে পারে ডাক্তার বলেছে আমি বাঁচতে, আমার বাচ্চা বাঁচবে না, আমার বাচ্চা বাঁচলে আমি বাঁচবো না, যদি ওই মহিলা জানতে পারে, তাম পৃথিবীর সমস্ত মারা এমন সিচুয়েশনের মুখোমুখি দাঁড়িয়ে তারা সবাই বলবে আমার স্বামী ডাক্তারকে বলে দেন আমার যা হয় হোক, যেন আমার কলিজার টুকরা সন্তানের কিছু না হয়, ঠিক কি না? যে মা এখনো তার বাচ্চার চেহারা দেখলো না, এখনো কোলে নিল না, এখনো যে বাচ্চাকে স্পর্শ করলো না, সেই মা ওই সন্তানকে না দেখে মা নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, বাচ্চাকে বাঁচাইতে চায়। বলুন মা নামক মানুষটির দিলের মধ্যে পেটের বাচ্চার প্রতি মায়া যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাকুল বানিন তোমাদের রক্তের সম্পর্কের মধ্যে যে মায়া, এই মায়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছেন? পঞ্চম নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা আমানু। আমি আল্লাহ পাক পৃথিবীতে পরীক্ষা করার জন্য দুনিয়ার জায়গা জমি টাকা পয়সা ধন দৌলতের প্রতি আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ আকৃষ্ট করে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ আছে কেউ সম্পদে তৃপ্ত নয়, মানুষের যত হয় মানুষ আরো চায় আরো চাই, মানুষের যেন হাহাকার ফুকুর ফুরাই না, ঠিক কি না? যার পা নাই তাকে জিজ্ঞেস করেন ভাই তোমার কি চাই, বলে কিচ্ছু চাই না, শুধু আল্লাহ যদি পা দিত তাহলে আমার চেয়ে বড় ধনী আর কেউ নেই। যার পাঁচ সে চায় আমার যদি একটা সাইকেল থাকতো, সাইকেলওয়ালা চিন্তা করে আমার যদি একটা হোন্ডা থাকতো, হোন্ডাওয়ালা ফিকির করে আমার যদি প্রাইভেট কার থাকতো, যারা প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। এমন চাহিদা মানুষের আছে না নাই? যার জমি নাই সে চিন্তা করে হাই আমার যদি খাসপাড়াতে 2 শতক জমি থাকতো কত না ভালো হতো। খাসপাড়াতে যার জমি আছে সে চিন্তা করে আমার জমি খাসপাড়ায় না হই যদি ধনবাড়ি মেন রোডের সাথে মডেল মসজিদের পাশে যদি হইতো কত না ভালো হতো। ওখানে যার জমি সে চিন্তা করে আমার যদি ধনবাড়ি না হয়ে যদি ঢাকায় হতো, ঢাকাওয়ালা চিন্তা করে আমার ডেমরায় না হয়ে যদি গুলশানে হতো, গুলশানওয়ালা চিন্তা করে আমার গুলশানে না হয়ে যদি কানাডায় বেগুমপাড়া হতো কত না ভালো হতো। তাহলে এই যে আরো চাই, আরো প্রয়োজন,
এটা মানুষের জাতিগত নেচার। কেন? যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলছেন, আমি আল্লাহ পাক আল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, তোমাদের অন্তরকরণের মধ্যে সোনা রূপা, জায়গা জমি, পশু প্রাণী সব সম্পদের প্রতি আমি আল্লাহ পাক তোমাদেরকে দুর্বলতা দিয়েছি। কার কথা? এগুলো দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সতর্ক করে বলছেন, শোনো বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে, মুমিনরা শোনো, দুইটা জিনিস থেকে তোমরা সাবধান থাকবা। এক নাম্বার হলো তোমাদের সন্তান, দুই নাম্বার তোমাদের সম্পদ। এই দুইটা জিনিস থেকে তোমরা সাবধান থাকবা। এই দুইটা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, দিন থেকে তোমাদেরকে দূরে না নিয়ে যায়। সতর্ক করছেন কে? আল্লাহ পাক মায়া দিয়েছেন, সন্তানের মায়া আল্লাহ দিয়েছেন, সম্পদের দুর্বলতা আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ সতর্ক করে বলছেন, এ মুমিন, খবরদার তোমার সন্তান, তোমার সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না নিয়ে যায়। আজকে জমিনে অনেক ভাই আছেন, হজ ফরজ হজে যায় না, চিন্তা করে হজ করতে গেলে জমি বেচা লাগবে। আমি কি এতই পাগল জমি বেচবো? জমি থাকলে আমার ছেলের ভবিষ্যৎ থাকবে, জমি বেচলে আমার সম্পত্তি সন্তানরা কম পাবে। এরকম সন্তানকে আলগা প্রীতি দেখাইতে গিয়া অনেক বাপ জমি বিক্রি করে হজে যায় না, আছে না নাই? যাকাত ফরজ, যাকাত দেয় না, কুরবানি ওয়াজিব, কুরবানি করে না, শুধু সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে, আছে না নাই? এরকম আলগা প্রীতি দেখায়া যারা নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে নামাজে যায় না, দোকানদারি করে, আল্লাহ পাক বলেন, বান্দা খবরদার, আমি আল্লাহ পাক সন্তানের মায়া দিয়েছি বলেই এই সন্তান যেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা থেকে দূরে না নিয়ে যায়। মুহাব্বত করবা, করো, বৈধভাবে করো, কিন্তু সন্তান যদি হারাম কিছু করতে চায়, হারাম বায়না ধরে, সন্তানের হারাম বায়না পূরণ করার সুযোগ আছে কি? আজ মুসলমানের বিয়ে দেখলে মনে হয় বিয়ে না, দুর্গা পূজা। কিও হাজী সাহেব, আপনার বাড়ি তো এই কাম, মেয়ে বিয়ে দিচ্ছেন ভালো কথা, বাড়িতে এই বক্স কেন, গান কেন? হুজুর কইেন না, পোলাপানের কথা আর পোলাপান শোনে না। কি পোলাপানের দোহাই দিয়া আজকাল নামাজি ব্যক্তির বাড়িতে অনিসলামিক কাজ অনেক সময় হয়, কি হয় না? ছেলে, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমার স্বার্থ অনুযায়ী যতটুকু তোমাকে ভালো রাখতে গিয়ে যা করা দরকার করব, কিন্তু তুমি এমন কিছু বায়না যদি ধরো যে বায়না পূরণ করতে গিয়ে আল্লাহর সীমারেখার অতিক্রম হয়, হারাম হয়ে যায়, এমন বায়না ধরলে তুমি সন্তান থাকলে থাকো, মরলে মরো, এমন বায়না আমি বাবার পক্ষে পূরণ করা সম্ভব নয়। কথা বলে ঠিক কি? আজ অনেক বাপ আছে, ছেলে বালেক, রোজা ফরজ, রোজা রাখতে চায়, মাকে বলে আমাকে সাহারির সময় ডাক দিও। বাপ আলগা পিরিত দেখায়া স্ত্রীকে বলে, ওরে ডাক দিও না, আমার শরীরটা দুর্বল, আরো 2 বছর পরে রাখবে, এখন ডাক দিও না। এরকম আলগা পিরিতি করা বাপ আছে না নাই? এক মহিলা সতীনের বাচ্চাকে সবসময় কোলে নিয়ে হাঁটে, আর নিজের বাচ্চাকে সবসময় হাত ধরে হাঁটায় আনে। এলাকাবাসী খুব প্রশংসা করে, আরে বাপরে বাপ, এই যুগে এসে অমুকের বইয়ের মতো বই হয়। এই মহিলার প্রশংসা শুনে শুনে অন্য মহিলাদের গা জ্বলে। এক মহিলা এসে বলছে, বোন, এলাকার সবাই আপনার খালি প্রশংসা করে, ভালো, এরকম ভালো কাজ করা ভালো, কিন্তু এত প্রীতি ভালো না। ভালো হবে তো ভালো কথা, তাই বলে নিজের সন্তানকে সবসময় হাঁটাবে, এটা কি ঠিক? তো মহিলা বলে, বোন রে, মানুষ বোঝে না তাই আমার প্রশংসা করে। আমি আমার বাচ্চাকে হাঁটায় নিয়ে কারণে যেন আমার আমার সন্তানটা হাঁটা শিখে, পাটা শক্ত হয়, যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, এই জন্য নিজের বাচ্চাকে আমি হাঁটাই। আর সতীনের বাচ্চাকে সব সময় কোলে রাখি, কারণে যেন হাঁটা না শিখে, যেন আমার কোলে থাকতে থাকতে প্রতিবন্ধী বিকলাঙ্গ হয়ে যেন সে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, সেজন্য আমি আমার সতীনের বাচ্চাকে কোলে থেকে একবারই নামাই। দেখতে ভালো হলেও আসলে উদ্দেশ্য কি?
খারাপ। কাজে আপনি মনে করছেন ছেলের কল্যাণ করছেন, ওরে ডাক দিও না, ফজরে ডাক দিও না, ঘুমাচ্ছে ঘুমাক, ওরে ডাক দেওয়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। আপনি নিজের সন্তানের কল্যাণ করছেন না, বরং নিজের ছেলের ক্ষতি করছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং সন্তান, সম্পদ, যৌবন এগুলো দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের উপকরণ। পরীক্ষা কেন্দ্রে কি? সুতরাং যৌবন আল্লাহ পাক দিয়েছেন বিধায় যে কোনো খাতে ব্যয় করা যাবে না। নারীর প্রতি আকর্ষণ, প্রেম এটি আল্লাহ পাক দিয়েছেন বলেই এই যে গতকালকে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন হলো, নাটক নাটিকার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে গোটা দেশের তরুণ তরুণী সমাজদেরকে জেনায় উদ্বুদ্ধ করতে গিয়ে যারা এই নাটক সিনেমা তৈরি করে তাদের বক্তব্য হচ্ছে প্রেম পবিত্র জিনিস, প্রেম ভালোবাসার জিনিস। এরকম ছাতানাতা দিয়া অবৈধ প্রেমকে সমাজে প্রতিষ্ঠিত করার এক ভিন্ন প্রচেষ্টা এই সমাজে চলে কি চলে না? নারী পুরুষের আকর্ষণ কে দিয়েছেন? আমার দিকে তাকান, কে দিয়েছেন? নারী যুবক যুবতীর মধ্যে আলাদা বয়স বাড়ার সাথে সাথে একটা অনুভূতি, একটা ভালো লাগা। এই যে ভালো লাগা, এই যে একটা অনুভূতি কার দেওয়া? আল্লাহর দেওয়া। কেন দিয়েছেন? বিয়ের আগে প্রেম করার জন্য না। কেন দিয়েছেন? এই প্রেম যদি আল্লাহ না দিত, এই আকর্ষণ যদি আল্লাহ না দিত, নারী পুরুষ যৌবনের কারণে কাছে আসার পরে পুরুষেরা স্ত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিত, স্ত্রীর প্রতি ভ্রুক্ষেপ করতো না, মায়া করতো না। সেজন্য আল্লাহ পাক মানুষের মধ্যে প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। কথা বলে ঠিক কি? তাহলে প্রেম কে দিয়েছেন? আল্লাহ। কেন দিয়েছেন? নারী পুরুষ স্বামী এবং স্ত্রী যেন একে অপরকে ভালোবেসে সারাটা জীবন আনন্দের সাথে কাটাইতে পারে। কথা বলে ঠিক কি না? আমার দিকে খেয়াল করুন। মনে করুন পর্দা ভিত্তিক সমাজ ব্যবস্থাপনায় গাড়িতে, বাড়িতে, অফিসে, আদালতে কোথাও কোনো বেগানা মহিলাদেরকে দেখা যায় না, সব পর্দায়। সব কি? বেচারা পুরুষ স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, জমিনে কাজ করে, দোকানদারি করে, বোরিং শরীর নিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে সারাদিন কোনো মেয়ে মানুষকে দেখে নাই, একজন পুরুষ মানুষ ঘরে এসে দেখে একজন বিপরীত লিঙ্গের একজন মেয়ে মানুষ তার জন্য সেজে গুজে বসে আছে। স্ত্রীকে দেখা মাত্র স্ত্রীর মিষ্টি মুখের হাসি দেখে একজন পুরুষ মানুষ সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলে মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পুরুষের চেয়ে সুন্দর করে, এবং সেই সৌন্দর্যকে আরো সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ পাক মেয়েদেরকে বলেছেন তোমরা সাজো। মেয়েদেরকে আল্লাহ কি করতে বলেছেন? সাজতে বলেছেন। সে কারণে পুরুষের জন্য স্বর্ণ হারাম, মেয়েদের জন্য কোনো হারাম নাই। মেয়ে তুমি স্বর্ণ তোমার জন্য বৈধ, তুমি সাজো। সাজতে হবে কার জন্য? স্বামীর জন্য। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মেয়েদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। পুরুষের জন্য কালারের ক্ষেত্রে বিধি নিষেধ আছে। পুরুষের জন্য লাল, কমলা, বেগুনি, নীল এগুলো পুরুষের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য কি? মেয়েদের জন্য কোনো নিষিদ্ধ বিষয় নয়। মেয়ে তোমাকে সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য তুমি সাদা হোক, কালো হোক, নীল হোক, বেগুনি হোক, যে কোনো কালারের কাপড় পোশাক তুমি পরো, কারণ তোমাকে সাজতে হবে। সুবহানাল্লাহ বলে। মেহেদি মেহেন্দি পুরুষের জন্য শুধু চুলে দেওয়া বৈধ। দাড়িতে অথবা মাথার চুলে মানুষ মেহেদি মেহেন্দি ব্যবহার করতে পারবে পুরুষেরা। পুরুষের জন্য হাতে পায়ে শরীরে দেওয়া মাকরুহে তাহরিমি। মেয়েদের জন্য কোনো হারাম নাই। মেয়েদের জন্য মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মেয়েরা মেহেদি মেহেন্দি ব্যবহার করতে পারবে, শরীয়তে বাধা নাই। কারণ মেয়ে তোমাকে সাজতে হবে, আর এই সাজটা হতে হবে কেবলমাত্র তোমার স্বামীর জন্য। পুরুষের জন্য স্বর্ণ হারাম, মেয়েদের জন্য হারাম নয়। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মেয়েদের জন্য হারাম নয়। পুরুষের জন্য কালারের ক্ষেত্রে হারাম, মেয়েদের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কোনো হারাম নাই। কেন? মেয়েদেরকে সাজতে হবে, আর এই সাজতে হবে কার জন্য? স্বামীর জন্য। কিন্তু আজ আল্লাহ পাক নারী পুরুষের আকর্ষণ দিয়েছিলেন ঘরটাকে সুন্দর করে রাখার জন্য।
আল্লাহ পাক নারী পুরুষের আকর্ষণ দিয়েছিলেন ঘরের মধ্যে একটা অনুভূতি, একটা ভালোবাসা, উৎসব মুখর যেন কাজ করে। আর আমরা সেই ঘরের আকর্ষণকে, মেয়েদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে এসে, বাহিরে নিয়ে এসে নারী পুরুষের যে আকর্ষণ, সেই আকর্ষণকে, ভালোবাসাকে আমরা মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। আজ এদেশে লক্ষ লক্ষ শিক্ষিত পুরুষ ছেলেকে ভালো রেজাল্ট করা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, অসংখ্য মাস্টার সম্পন্ন করা পুরুষ ছেলেদেরকে বেকার বসিয়ে রেখে, বেকার রেখে নারী পুরুষের সমতার নামে পুরুষের চেয়ে শিক্ষায় অনেক কম মেয়েদেরকে বিভিন্ন কোঠা দিয়ে, বিশেষ করে প্রাইমারি স্কুলের প্রায় 60% স্কুলের হেডমাস্টার বানানো হয়েছে মেয়েদেরকে। কথা বলে ঠিক কি? এদেশে যারা পুরুষ, প্রতিটি পুরুষের কাঁধে তার পরিবারের অর্থনৈতিক ঝামেলা তার মাথায়, ঠিক কি? স্ত্রী, যে স্ত্রীরা চাকরি করে তার উপরে তার পরিবার অর্থনৈতিকভাবে নির্ভরশীল নয়। তার একজন মেয়ের ইনকামের টাকা, তার চিন্তা এটা যে আমি কসমেটিক কিনবো, কাপড় চোপড় কিনবো, মনে চাইলে স্বামীকে দিব, মনে চাইলে ভাইকে দিব, না হলে নিজের ব্যাংকে জমা রাখবো। আর পুরুষ যা ইনকাম করে তা পুরোটাই তার পরিবারের জন্য ব্যয় করতে হয়। কথা বলেন ঠিক কি? তাহলে যে মানুষটির কাঁধে পুরা পরিবারের অর্থনৈতিক দায়িত্ব, তাকে বেকার বসিয়ে রেখে তার চেয়ে শারীরিক দুর্বল, তার চেয়ে শিক্ষায় দুর্বল এমন ব্যক্তিদেরকে কোঠার নামে চাকরি দিয়ে মেয়েদেরকে আমরা ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসি। বলেন সত্য না অসত্য? ফলে কি হচ্ছে? ফলে একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হচ্ছে, রাস্তায়, গাড়িতে, অফিসে, স্কুলে সর্বত্র সুন্দরী মেয়েরা ওপেনে চলছে, বেপরদায় চলছে। ফলে আল্লাহ পাক নারী পুরুষের যে আকর্ষণ দিয়েছিলেন, সেই আকর্ষণ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন নারী পুরুষের মধ্যে আর ফিলিংস কাজ করে না। কথা বলেন। যেমন দেখবেন তরুণ তরুণীরা যখন প্রথম প্রেমে পড়ে, সারা রাত ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। এই সম্পর্ক যখন মাস, 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যায়, তখন একটি রং কথা বললে বিচ্ছিন্ন হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। তখন আর গার্লফ্রেন্ডকে ভালো লাগে না, প্রেমিকাকে ভালো লাগে না। বলুন সত্য না অসত্য? সুতরাং আল্লাহ প্রদত্ত নারী পুরুষের আকর্ষণ তখন বজায় থাকবে যত বেশি পর্দা মানুষ মেনটেন করে চলবে। জমিন থেকে পর্দা উঠে যাবে, নারী পুরুষের আকর্ষণ কমে যাবে। ফলে দুদিন পরে ঘরের স্ত্রীকে আর সহ্য হবে না। বর্তমান সমাজ আজকে এমন একটা পর্যায়ে চলে আসছে। আজ নারী পুরুষের সমান অধিকারের নামে মেয়েদেরকে বিভিন্ন সেক্টরে বসিয়ে দেওয়া হয়েছে। কেন? রাষ্ট্র মনে করে, আমার দিক খেয়াল করে, দোয়া করে দিব ইনশাআল্লাহ। রাষ্ট্র মনে করে প্রতিটি অফিসে 4 জন 5 জন পুরুষ কর্মচারীর ভিড়ে 1 জন কিংবা 2 জন যদি নারী কর্মকর্তা থাকে, তাহলে সেই অফিসটা একটা আনন্দ উৎসব মুখর কাজ করে, একটা কার্য চঞ্চলতা, একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। সুতরাং 2-4 জন পুরুষের ভিড়ে 1-2 জন মহিলা থাকলে অফিসটা একটু আরাম, একটা আনন্দ, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। নাউজুবিল্লাহ বলে। এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন, বিমানের যাত্রীরা হাজার হাজার টাকা খরচ করে তারা বিমানে জার্নি করে। জার্নির এই সময়টা যেন বোরিং ফিল না করে, জার্নির এই সময়টা যেন মানুষ ক্লান্ত বোধ না করে, সেই জন্য এই বিমানবালাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেছে বেছে সুশ্রী, সুন্দরী, রূপবতী, এবং শুধু রূপবতী হলেই হবে না, স্বাভাবিক পোশাকের চেয়ে আরেকটু আকর্ষণীয়, আরেকটু মাধুর্যপূর্ণ, আরেকটু সুসজ্জিত হয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তারা এই সুসজ্জিত অবস্থায় বিমানে চলাফেরা করলে, তাদেরকে দেখলে মানুষের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। এই 6 ঘন্টার জার্নি তেমন কষ্টবোধ মনে হবে না। সেই জন্য মেয়েদেরকে সাজিয়ে, সুন্দরীদের পসরা সাজিয়ে ঘরের আনন্দকে টেনে হেঁচড়ে বাহিরে নিয়ে আসছে মানুষ। কথা বলেন ঠিক কি? ফলে কি হয়েছে? একজন ব্যক্তি দোকানে, কাপড়ের দোকানে গিয়ে বলছে, ভাই দামি কাপড় আছে, ভালো একটা কাপড় দেখান তো।
তো দোকানদার একটা কাপড় বের করেছে, নেড়ে চেড়ে বলে কাপড় তো খুব ভালো, এটা কি কাপড়? বলে এটা জাপান টরি কাপড়, জাপানি। দাম কত? বলে এই 700 টাকা গজ। বলে আমার তো এত টাকা নেই, কমের ভিতরে কাপড় আছে? বলে আছে। বলে কম দামে একটা কাপড় বের করে। দোকানদার এবার একটা 30 টাকা গজের কাপড় বের করছে। এখন যে লোক একটু আগে 600 টাকার গজের কাপড় দেখেছে, বলুন এখন তার কাছে 30 টাকা গজের কাপড় কি পছন্দ হবে? ভালো লাগবে? মিষ্টি বড়ি আগে খেয়ে কাঁচা বড়ি যদি পরে খা তাহলে কি ভালো লাগবে? গরুর গোশত আগে খেয়ে পরে যদি করলা ভাজি নেয় তাতে কি ভালো লাগবে? আগে খাওয়া দরকার ছিল করলা ভাজি, এরপরে মাছ থাকলে মাছ, তারপরে মুরগি, তারপরে গরু গোশত, ঠিক না? এখন এই সমাজগুলোতে আল্লাহর দিন বিরোধী হয়ে চলার কারণে গাড়িতে উঠবেন সুন্দরী মেয়ে ভর্তি, অফিসে যাবেন সুন্দরী মেয়ে ভর্তি, বিদ্যুৎ বিল অফিসে বিদ্যুৎ বিল দিতে যাবেন সেখানে সুন্দরী মেয়ে, সারা জায়গায় সুন্দরী মেয়েদেরকে দেখে এসে একজন সারাদিন কর্মজীবী মানুষ সন্ধ্যাবেলা ঘরে আসার পরে কালো স্ত্রী শ্যামলাবো স্বামী আসার পরে বলছে স্বামী রান্না এখনো করতে পারি নাই, চাল নাই, একটু মেহেরবানি করে চাল নিয়ে আসেন। রাখ তোর চাল, মানে এটা যেটা মেয়ে মানুষ, এটা যে একটা ভালোবাসার জিনিস, এটা যে একটা প্রেমের জিনিস, এটা যে একটা আকর্ষণের জিনিস, কোনো ফিলিংস নাই। কেন? সারাদিন সে সুন্দরী মেয়ে দেখে এসে ঘরের শ্যামলা স্ত্রীর প্রতি তার কোনো অনুভূতি নাই। কথা বলেন। স্ত্রী আফসোস করে, আরে যে মানুষটির জন্য সারাদিন অপেক্ষায় ছিলাম, সন্ধ্যাবেলায় আমার ঘরে এসে একটু মিষ্টি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, তা না করে উল্টা আমাকে ঝাড়ি দিচ্ছে। হাই, এটা কি? স্বামীর কাছে অনাদর, আর দিনের বেলা নান্টু বল্টু পিন্টু জানলা দিয়ে বলছে ভাবি আপনাকে ভাই যে কেন দেখতে পারে না, আপনি এত সুন্দর, আপনার মতো বউ পেলে মাথায় তুলে রাখতাম। স্বামীর কাছে অনাদর, আর পর পুরুষের মুখে মিষ্টি মিষ্টি আলাপ শুনে দুদিন পরে ঘরের বউ ভাবি স্বামীর চেয়ে পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে দুদিন পরে বউ বাচ্চা, স্বামীর সংসার, বাচ্চা সন্তান রেখে ভাবি আরেকজনের হাত ধরে উদাও হয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো আমাদের সমাজগুলোতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের প্রেম আকর্ষণ আল্লাহ দিয়েছেন। যেই সমাজের মানুষগুলো পর্দা মানবে, পর্দা মেনে চলবে, ওই সমাজের মানুষদের মধ্যে, পুরুষদের মধ্যে নারীর আকর্ষণ, অনুভূতি, ফিলিংস পুরাটাই রিজার্ভে থাকবে। বাসর ঘরে বিয়ে করার পরে নতুন বিবির কাছে গিয়ে গল্প করার মধ্যে, নতুন বিবিকে দেখার মধ্যে যে একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করে, এটা কি বোঝানো যায় কেমন লাগে? কথা বলে। নতুন স্ত্রী রেখে কোন স্বামী যেমন বাজারে গিয়ে চা খাইতে যাওয়া পছন্দ করে না, নতুন ঘরে নতুন বউ রেখে বাজারে গিয়ে আড্ডা দেওয়া, ক্যারাম বোর্ড খেলা যেমন কারো কাছে পছন্দনীয় মনে হয় না, অনুরূপ সমাজ যদি পর্দা ভিত্তিক সমাজ, পর্দা ভিত্তিক পরিবার যদি আমাদের রাষ্ট্র থাকতো, তাহলে শুধু বাসর ঘরে নয়, 20 বছর পরে এসেও স্বামী স্ত্রী এক জায়গায় বসে একে অপরকে দেখার মধ্যে, কথা বলার মধ্যে ওই বাসর ঘরের মতোই ফিলিংস, অনুভূতি, ভালো লাগা কাজ করতে। কথা বলে ঠিক কি? আপনারা আশ্চর্য হবেন, সমাজের সবচেয়ে বেশি ডিভোর্স ওই সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে হয় যারা নাটক নাটিকা করে, সিনেমা করে। এই নাটকের নায়করাও সুন্দর, তাদের ঘরের স্ত্রীরাও সুন্দর, কিন্তু সুন্দরী মেয়েদের সাথে অভিনয় করার কারণে ঘরে এসে তার স্ত্রী যদিও সুন্দর, এই স্ত্রীর প্রতি কোনো ফিলিংস কাজ করে না, অনুভূতি কাজ করে না, ফলে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আমরা আলাদা হয়ে যাই। নাউজুবিল্লাহ বলে। দুজনেই কিন্তু সুন্দর, কিন্তু বাহিরের সুন্দরী মেয়েদের সাথে শুটিং করার কারণে ঘরের সুন্দরী স্ত্রীর প্রতি অনুভূতি কাজ করে না। বিধায় এদেশের অধিকাংশ নায়ক নায়িকাদের সংসারের মেয়াদ 6 মাস, 1 বছর, 2 মাস, 2 বছর, 3 বছর। কথা বলেন, এগুলো সত্য না অসত্য? সুতরাং আল্লাহ পাক পর্দা দিয়েছেন, পর্দা করলে নারী পুরুষের আকর্ষণ, ফিলিংস এটি বজায় থাকবে। বিশ্বাস যদি না হয়, আপনি আজ থেকে নিয়ত করেন যে আমি পুরুষ কোন মেয়ের দিকে তাকাবো না, দেখবেন স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের স্ত্রীদেরকে পর্দা করার আর আমাদেরকে চোখের পর্দা করার তৌফিক দান করুন। পর্দা করা তো সুন্নত নাকি? সুন্নত, মুস্তাহাব।
ফতুয়া তো আপনারাই দিচ্ছেন, তাহলে স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো। পর্দায় একটা দিক বলি, কচ্ছপ চেনেন তো আপনারা? কচ্ছপ থাকে পানিতে, ডিম পারে শুকনায়, আর ডিমে তা দেয় কিভাবে? হাঁস মুরগির মতো ডিমের উপরে বসে থাকে না, কচ্ছপ দূর থেকে ডিমের দিকে তাকায় থাকে, তার চোখের আলোক রশ্মিতে, চোখের রেতে ডিম ফুটে কচ্ছপের বাচ্চা বের হয় ডিম থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কচ্ছপের চোখের পাওয়ার কম না বেশি? আচ্ছা বলুন তো, কচ্ছপ তো একটা নগণ্য প্রাণী, মানুষ তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে মানুষের চোখের পাওয়ার কচ্ছপের চোখের পাওয়ারের চেয়ে কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের বদ নজরে তো মারাত্মক। মানুষের বদ নজরে গাছের ফল নষ্ট হতে পারে, মানুষের বদ নজরে গাছের ফল ঝরে পড়তে পারে, মানুষের বদ নজরে ফুল আসে কিন্তু লাউ ধরে না, কদু ধরে না, মানুষের বদ নজরে গরুর কোলানের দুধ বন্ধ হতে পারে, মানুষের বদ নজরে সুস্থ বাচ্চা অসুস্থ হতে পারে, মানুষের বদ নজরে মানুষ মৃত্যুবরণ করে কবর পর্যন্ত চলে যেতে পারে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই বদ নজর থেকে বাঁচার জন্য তোমরা যখন সুন্দর কিছু দেখবে তখন বলবে মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ বলে, তাহলে আর বদ নজর লাগবে না। বদ নজর, আপনি বাপ ছেলেকে কোলে নিয়ে বলছেন, আরে আমার বেটা এত বড় হয়েছে, আমার বাবার কত ওজন হয়েছে, বাস এই ছেলে অসুস্থ হওয়ার জন্য, আবার চিকন হওয়ার জন্য আপনার এই মন্তব্যই যথেষ্ট। বলা দরকার ছিল কি? বলুন মাশা, এটা মনে থাকবে আপনাদের। আচ্ছা বলুন, বাপ যখন ছেলেকে কোলে নিছে তখন কি বাবার দিলের মধ্যে সন্তানের ব্যাপারে খারাপ কোন নিয়ত ছিল? খারাপ কোন উদ্দেশ্য ছিল? কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু নিছক মাশাআল্লাহ বলে নাই। তাতেই বাবার নজরে নাদুস নুদুস বাচ্চা যদি আবার শুকিয়ে যায়, আবার যদি অসুস্থ হতে পারে, এই পাওয়ারওয়ালা মানুষ যখন তার চোখ দিয়ে অন্তরের কামনা বাসনা মিশিয়ে রাস্তাঘাটে বেগানা নারীর দিকে যখন দৃষ্টিপাত করে, বলুন তখন সে নারীর ক্ষতি হতে পারে কি পারে না? সুতরাং যে নারীরা বালেগা হওয়ার পর থেকে নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, আপাতমস্তক যত বেশি পরপুরুষের দৃষ্টি থেকে নিজেদেরকে আবৃত করে রাখবে, লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন, সেই মার ছেলে হুজুর না হলেও, আলেম না হলেও, পর্দানিশীন মার ছেলে যদি কৃষক হয়, দিন মজুর হয়, রিকশা চালক হয়, এই ছেলে দুশ্চরিত্র হবে না, লম্পট হবে না, চোর হবে না, ডাকাত হবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমাদের সন্তানরা ভালো হোক, নাতিপুতি ভালো হোক, আদর্শবান হোক, দিনদার হোক, এটি আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে পর্দার দুইটা ভালো দিক বললাম। নাম্বার 1, নারী পুরুষ পর্দা করলে নারী পুরুষের আকর্ষণ বজায় থাকবে। বিয়ের আগে প্রেমিকাকে চিঠি দেওয়ার মধ্যে যে অনুভূতি, মনের মধ্যে যে ভালো লাগা কাজ করেছিল, পর্দা ভিত্তিক সমাজগুলোতে স্ত্রীকে 20 বছর সংসার করার পরেও 21 বছরের মাথায়ও স্ত্রীকে ঘরের নোংরা বউ মনে হবে না, মনে হবে যেন সেই প্রেমিকার মতোই আনন্দ লাগতো। এটা পর্দার একটা দিক। আর 2 নাম্বার দিক, পর্দানিশীন মার সন্তান দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বুঝে আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে ভাই এখনই দোয়া হবে। বলছিলাম এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র। দুনিয়া কি? আর এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে যৌবন দিয়েছেন, নারী পুরুষের আকর্ষণ দিয়েছেন, সন্তানের মোহাব্বত দিয়েছেন, সম্পদের আকর্ষণ দিয়েছেন। এই পরীক্ষার উপকরণ হচ্ছে এগুলো। এগুলো থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই পরীক্ষা কেন্দ্রে এই উপকরণগুলো থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে আমাদেরকে পরীক্ষায় বিজয়ী হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে আশেপাশে কবরস্থানে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ পাক সকল মুমিন মুমিনাতদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানায় দিক, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়েছেন, তাবারকের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক তাদের সকলের খেদমতকে কবুল করে তাদের মরহুম আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক সকলের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দিক, আমরা বলি আমিন।